আসসালামু আলাইকুম। আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। আমার ভিডিওটি দেখা মাত্র একটি লাইক করে দিবেন। আজ আমি আপনাদেরকে মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে চুই পিঠা বা চুই সেমাই। এটা দেখতে যতটা দারুণ হয়েছে, খেতেও খুবই মজাদার হয়েছে। আমি এই চুই পিঠা বা চুই সেমাইটা চিনি দিয়ে করেছি, আপনারা গুড় দিয়ে চাইলে করতে পারেন। আর এটা খেতে খুবই ভালো লাগে। এই রমজান মাসে এইটা ঠান্ডা করে যদি ইফতারের পরে খাওয়া যায়, মনটাও শান্তি হবে, পেটটাও ভরবে। আর বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। তো চলুন দেখে নিই আমার এই চুই পিঠাটা আমি কিভাবে বানাই। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। প্রথমত আমরা একটি প্যান বসাবো চুলায়। তারপরে এই চুই পিঠাগুলো আমরা একটু হালকা করে ভেজে নেব। আমি এখানে 1 বাটি চুই পিঠা নিয়েছি, সেই অনুযায়ী আমি আপনাদেরকে ইনগ্রেডিয়েন্টস দেখাবো। এটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব। তো ভেজে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন আমি লাল লাল করে সেমাই পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন আমরা পরবর্তী স্টেপ। তো দেখুন এখানে আমি 2 লিটার দুধ বসিয়েছি। দুধটা জাস্ট আমার একটা বলক আসলেই আমি এই চুই পিঠাটা দিয়ে দেবো। চুই পিঠাটা আমি একটু ভেজে ধুয়ে নিয়েছি, এটা আমি এখানে অ্যাড করে দেব। আমার দুধটা বলক চলে আসে। আমি এই দুধের মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে নারকেল ইউজ করব, তাই আমি গরম মশলা অ্যাড করব না। আমার এটার ফ্লেভার আসবে নারকেলেরই। তো চলুন আমার দুধটা বলক আসে। তো দেখুন আমার দুধটা বলক চলে এসেছে। এখন আমি সেমাইটা দিয়ে দিব। আর এটা দেওয়ার পর এটা অনবরত নাড়তে হবে, নয়তো আমাদের সেমাইটা দলা পেকে যেতে পারে। তো যতক্ষণ পর্যন্ত না সেমাইটা সিদ্ধ হবে, এটা আস্তে আস্তে করে আমরা এইভাবে নাড়তে থাকবো। তো সেমাইটা আমার সিদ্ধ। তো দেখুন আমার সেমাইটা অনেকটাই সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি এটাতে সামান্য একটু লবণ দেব। আমি যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিই, যেন মিষ্টিটা আরেকটু ভালো মতো এনহ্যান্স হয়ে আসে। তো দেখুন আমার সেমাইটা আরেকটু যখন সিদ্ধ হবে, তারপরে আমি এটার মধ্যে মিষ্টি অ্যাড করব। তো সেমাইটা আমার আরেকটু সিদ্ধ হতে থাকুক। এখন আমি যেহেতু আমার সেমাইটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে চিনি দিয়ে দিব। আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিলাম। আপনারা যে যতটুকু মিষ্টি খান সেই অনুযায়ী এটাকে চিনি দিতে পারেন। চিনিটা দেওয়ার পর এটার মধ্যে আমাদের একটু চিনির পানিটা ছাড়বে। আর এটা অতটা পাতলা হবে না, একটু ঘনই হবে। আর আপনারা যদি চান এটা পাতলা করবেন, তাহলে দুধটা আর একটু দিতে পারেন। দেখুন আমার চিনিটা মিশে গেছে। এখন আমি এটাকে আর একটু হতে দিই। তো দেখুন আমার সেমাইটা হয়ে গিয়েছে। এখন আমি নারিকেলটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। লাস্টে একদম যখন আমাদের হয়ে যাবে, আমরা গ্যাসটা অফ করে এটার মধ্যে নারিকেল অ্যাড করে দেব। এই সেমাইটা খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের চুই সেমাই বা চুই পিঠা। আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাই। তো দেখুন আমাদের সেমাইটা কতটা ইয়াম্মি আর ডিলিশিয়াস হয়েছে। আপনারা যদি এখানে নারকেল ইউজ করতে না চান, তাহলে আপনারা এখানে এলাচি দারচিনি ফ্লেভারটা দিয়ে বাদাম দিতে পারেন, তাহলেও দেখবেন এরকমই সুস্বাদু হবে। বাট নারকেলটা দিলে বেশি মজা হয়। তো নিন, তৈরি হয়ে গেল আমাদের চুই পিঠা। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।